আজ হলো রাধা অষ্টমীর আগের দিন। নমস্কার সব্বাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। জন্মাষ্টমী চলে যাওয়ার পর মনটা একটু হতাশ হয়ে গিয়েছিল। কারণ এই এতদিন ধরে মনের মধ্যে যে জন্মাষ্টমীর উৎসাহটা ছিল সেটা আর নেই। এত আনন্দ, আয়োজন, ব্যবস্থাপনা সবকিছু নিমিষেই পেরিয়ে গেল। তবে কি আর করা যাবে, এটাই তো জীবন। আনন্দ, অনুষ্ঠান, উৎসব এই সমস্ত কিছু যদি প্রত্যেকদিন হতে থাকে তবে তার আর কোনো মূল্য থাকবে না। অন্ধকার না হলে যেমন আলোর উৎস খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনই এখন একটা বছরের অপেক্ষা আবারও জন্মাষ্টমীর জন্য। তবে তাও মনের মধ্যে একটা আনন্দ ছিল যে দুদিন বাদেই রাধা অষ্টমী আসতে চলেছে। রাধা অষ্টমীর আগের দিনে আমরা ভোগ বানানোর কাজে লেগে পড়েছিলাম, আর এদিকে দুপুরের লাঞ্চের খাবারটা আগে বানিয়ে নেওয়া হচ্ছিল। মা ওখানে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিল, আমি এদিকে চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম। কারণ দুপুরের রান্নাটা হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে আমরা তালফুরুলি, নারকেল নাড়ু এই সমস্ত কিছু করতে স্টার্ট করবো। এখানে দুপুরে এই যে রাইস, চিকেন আর স্যালাড করে নিয়েছিলাম, আর বেশি কিছু করাটা যায়নি কারণ পুজোর জোগাড় ছিল অনেক। তারপর দুপুরে লাঞ্চ করে নিয়ে এখানে মা আর আমি নাড়ু পাকাতে বসে গিয়েছিলাম। নাড়ুটা আমি ঠিকঠাক পাচ্ছিলাম না, তাই মাই পাকাচ্ছিল। হ্যাঁ, রাধারানীর প্রিয় কচুর তরকারি, তারপর এই সমস্ত কিছু ভোগগুলো কালকে রান্না হবে। আজকে নাড়ু, তালফুরুলি এগুলো করে রাখা হবে, আর বাকি ভোগগুলো কালকেই করে দেওয়া হবে। জন্মাষ্টমী যেহেতু রাত্রে পুজো হয় তাই সমস্ত ভোগ দিনের দিন করা গেলেও রাধা অষ্টমীর পুজো দুপুর 12টায় হয়, তাই কিছু জিনিস আগের দিনেই করে রাখতে হয়। তো ওখানে মায়ের নাড়ু পাকানো হয়ে যেতে এখানে তারপর তালফুরুলি ভাজতে স্টার্ট করে দিয়েছিল। এখানে এতগুলো তালফুরুলি ভাজা হয়ে গিয়েছিল, এখনও এতগুলো ভাজতে বাকি ছিল। তো এখানে মা তালফুরুলি ভাজছিল ততক্ষণে। তো তারপর ভাজা হয়ে যেতে আজকে সন্ধ্যাবেলা সবার প্রথমে গোপালকে দিয়ে আসা হয়েছিল। তারপর এখানে গোপালকে দেওয়ার পর নেক্সট পার্টে দেখাবো আমরা আরও কী কী ভোগ রান্না করলাম। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। টাটা।